সদকাতুল ফিতিয়া হলো ঈদের নামাজের আগে আপনার উপরে যে ফিতিয়া ওয়াজিব হয়েছে এই ফিতিয়া আদায় করে দিতে হবে। ঈদের নামাজে আগ মুহূর্তে আপনি ফিতিয়া আদায় করতে হবে। আর যদি ঈদের পরে করেন, ঈদের নামাজ পইরা যদি ফিতিয়া আদায় করেন, এটার ফিতিয়ার সওয়াব আপনার আমল নামার মধ্যে হবে না, এটা হবে জাকাতের। জাকাত দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ আপনার সওয়াব হবে যদি আপনি নামাজের পরে ফিতিয়া আদায় করেন। বাবার আমার, সদকাতুল ফিতিয়ার ব্যাপারে বুখারী শরীফের 154 নম্বর হাদিস। কত? বুখারী শরীফের 154 নম্বর হাদিস বর্ণনা করলে 5টা খাদ্যের কথা পাওয়া যায়। এখানে কয়টা খাদ্যের কথা? 5টা খাদ্যের কথা পাওয়া যায়। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি সাআম মিন তামরিন আও সাআম মিন শাইর। হাদিস গবেষণা করলে 5টা পাওয়া যায়। 1 নাম্বার হলো জব। 1 নাম্বার কি? জব। 2 নাম্বার হলো খেজুর। 3 নাম্বার হলো পনির। 4 নাম্বার হলো কিশমিশ। 5 নাম্বার হলো গম। কি? গম। তাহলে কি বলছে? জব, খেজুর, পনির, কিশমিশ, গম। কয়টা হয়েছে? 5টা হয়েছে। এই 5টার মধ্যে দুর্বল হলো গম। দুর্বল কি? প্রথম 4টা হলো 1 সা পরিমাণ। কত সা পরিমাণ? 1 সা পরিমাণ প্রথম 4টা। প্রথম 4টা কি? জব, খেজুর, পনির, কিশমিশ। এই প্রথম 4টা হলো 1 সা পরিমাণ। আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর 1 সা কি? 1 সা হলো 3 কেজি 300 গ্রামকে 1 সা বলা হয়। কত কেজি? 3 কেজি 300 গ্রামকে 1 সা বলা হয়। তো সবচেয়ে ভালো হয় যাদের আর্থিক সম্পদ ভালো, এই 4টার মধ্যে একটা দেওয়া। এই 4টার মধ্যে একটা দেওয়া। গম হচ্ছে অর্ধসা। গমটা হলো দুর্বল, একবারে না পারলে। যেমন ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে গমের হিসাব করছে। গমের হিসাব হলো অর্ধসা। এটা হলো 1 কেজি 650 গ্রাম। অর্ধসা মানে হেডার অর্ধেক আর কি। 1 সা আর অর্ধসা। অর্ধসা হলো গম, 1 কেজি 650 গ্রাম হলো অর্ধসা। এটা হলো গম। এই গমের হিসাবে ইসলামী ফাউন্ডেশনের মধ্যে 100 টাকা, 110 টাকা, 100 টাকা করে ধরছে। কথা বোঝেন নাই? কিন্তু আপনি যদি খেজুর দেন, সবচেয়ে বেশি ফজিলত হলো খেজুরের পরিমাণ আপনি ফিতিয়া আদায় করতে হবে। কি পরিমাণ? খেজুরের পরিমাণ। অর্থ সম্পদ যাদের আছে তাদেরকে বলা হয়েছে খেজুর, জব, পনির, কিশমিশ। কিশমিশের দাম কত? এরকম একটা মানুষকে দিবেন, আপনি যেটা দিবেন সেটা যেন সে একটা কিছু করতে পারে। নয় যদি বুঝে দিলে তো হইতো না। কথা বুঝছেন না? এটা না এদিক দিবে না এদিক দিবে। তো যাই হোক, আমি বলি না যে আপনি খেজুর দিতে হবে, আমি বলি না কিশমিশ দিতে। মানে উত্তম কি? উত্তম আপনি দিতে সেটা ভালো হয়। এমনিতে আপনি সাধারণভাবে জবের, গমের হিসাব করতে পারবেন। যাদের সামর্থ্য আছে তারা খেজুর দিয়ে এবং সদকাতুল ফিতিয়া আদায় করা সবচেয়ে উচিত, উত্তম আর কি। আমি এটাই বলেছিলাম। গম দিয়ে আদায় করলে হয়ে যাবে, তবে যাদের সামর্থ্য আছে তারা ওই 4টার মধ্যে একটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমরা শিখতে পেরেছি যে ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে ফিতিয়া আদায় করতে হবে। কথা বুঝাইতে পারছি? এটা তাদের হক, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কারণ অনেকে প্রশ্ন করে, হুজুর টাকা দিলে চলবে? আরে ভাই, টাকা দিলে চলবে না কেন? ওই সময় সাহাবায়ে কেরামের আমলের মধ্যে খাদ্যের সংকট ছিল বেশি। খাদ্যের সংকট ছিল বেশি, যার কারণে বলা হয়েছে তাদেরকে খাদ্য দান করো। এখন আপনার কওমের মধ্যে যদি খাদ্যের সংকট বেশি হয়, তা আপনি ওই 60টার মধ্যে যে 60টা আছে, এই 60টার মধ্যে একটা দিতে পারবেন।
ওই পরিমাণ। এখন ওই পরিমাণ টাকা দিলে সবচেয়ে উত্তম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই